আজকে আমি বানিয়ে নিচ্ছি এই নাস্তার রেসিপিটার জন্য লাগছে 1 কাপ পরিমাণ দুধ। এই দুধে মোটামুটি যতটা পরিমাণ ময়দা লাগে দিয়ে আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার 2.5 কাপ মতো ময়দা লেগেছিল। টাইট ডো বানাতে হবে, কারণ পরে আমি এর সাথে একটা ডিম অ্যাড করব। আর এই অবস্থায় আমি লবণ ও চিনি ব্যবহার করেছি, যেটা স্কিপড হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়েছি ও চিনি 2 চামচ দিয়েছি। একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। ডো বানিয়ে এর ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে না ওপরটা ড্রাই হয়ে যায়। যাই হোক, এইভাবে ডো আমি বানিয়ে নিলাম। চলো এবার পরের কাজে। এইবার কড়া গরম করেছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার তেল দিয়েছি 1.5 চামচ পরিমাণ। এর মধ্যে রসুন দিলাম 1/2 চামচ পরিমাণ। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 3 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এবার হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব। ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। আমি অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো ঝাল অনুযায়ী। এইবার দেব আদা বাটা, যেটা আমি থেতলে নিয়েছি 1/2 চামচের কম। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি অ্যাড করছি। এখানে আমি 1/4 কাপ টমেটো কুচি ব্যবহার করলাম। এইবার টমেটোটা যাতে নরম হয়ে যায় তার মধ্যে লবণ দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে মশলা অনুযায়ী লবণ ব্যবহার করছি, কারণ আগে থেকেই চিকেনে অলরেডি মশলা লবণ দিয়ে রেখেছি। এইবার চিলি পাউডার আমি অল্প ব্যবহার করছি, তোমরা চাইলে বেশি ব্যবহার করতে পারো। এবার হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটা কষিয়ে নেব। এইবার আগে থেকেই 1 ঘন্টা ম্যারিনেট করা 200 গ্রাম চিকেন, যেটা বোনলেস, নুন হলুদ ও পাতিলেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পরে এই অবস্থায় এলে এর মধ্যে টমেটো কেচাপ দিলাম। আমি এখানে 1 চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এইবার ডোতে আসা যাক। ডোতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে এমনি ময়দার টেস্ট অতটা ভালো লাগে না, সেই জন্য একটা ডিম দিলাম, যাতে স্বাদটা আরও ভালো সুন্দর হয়। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার ছোট ছোট লিচি কেটে নেব। মিডিয়াম সাইজের লিচি কাটছি। যদি হাতে এইভাবে লেগে যায় তবে একটু তোমরা ময়দা ব্যবহার করতে পারো। এখানে আমি অল্প পরিমাণে একটু ময়দা ব্যবহার করেছিলাম। ভালোভাবে এইভাবে ছোট ছোট আকারের সমস্ত লিচি কেটে ফিরে আসছি। অল্প পরিমাণে ময়দা ব্যবহার করবে, খুব বেশি ময়দা ব্যবহার করবে না, তবে ভাজার সময় সমস্যা হতে পারে। সমস্তগুলো হয়ে গেছে। এর ওপর আমি হালকা তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে না শুকনো বা ড্রাই হয়ে যায়। এইবার চিকেনের কাছে চলো যাওয়া যাক। চিকেনটা হালকা হাতে এরকম ম্যাশ করে নিচ্ছি, যাতে বড় বড় চিকেনের টুকরোগুলো ভেঙে যায়। এইভাবে সুন্দর করে ম্যাশ করে মাখিয়ে নিলাম, মাখিয়ে সাইড করে রেখে দিলাম। এইবার লিচিগুলোকে নিয়ে চলে আসব। এসে এইভাবে হালকা হাতে স্প্রেড করে দিয়ে এর মধ্যে পুর ভরে দেব। পুরটা পরিমাণ মতো দেবে। দিয়ে আবারও আলুর পরোটা বা যে কোনো জিনিস তুমি পুর যেভাবে ভরো সেইভাবে ভরে দিলাম। ভরে ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে এরকম সমস্তগুলো করে নেব আগে।
এইভাবে হালকা হাতে স্প্রেড করে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে। সমস্তগুলোকে এইভাবে বানিয়ে নেব আগে। আর ততক্ষণে বলে রাখি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। এইভাবে সমস্তগুলো বানিয়ে নিলাম, নিয়ে এই রকম একটা পাত্রে তেল গরম করতে দেবো। আমি ইন্ডাকশান বলে এরকম ছোট একটা পাত্রে তেল গরম করে নিচ্ছি। এবার তোমরা কড়াই ব্যবহার করতে পারো। লিচিগুলোর ওপর হালকা আমি তিল ছড়িয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে হালকা হাতে এইভাবে স্প্রেড করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিপ ফ্রাই করতে হবে, একটু টাইম ধরে করতে হবে, নইলে ভেতরে কাঁচা রয়ে যাবে। সত্যি নাস্তাটা খেতে অসাধারণ, রেস্টুরেন্টের থেকে ভালো লাগে। যাই হোক, এইভাবে সমস্ত গুলোকে ভেজে নেব। এই নাস্তাটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার বাড়িতে তৈরি করেও খেতে পারো সন্ধে বা সকালে। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে ভেজে ফিরে আসছি। আর কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। এগুলোকে আমরা ভেজেছি প্রায় একটা আমার টাইম লেগেছে 1 মিনিট মতো। হালকা আঁচে ভাজতে হবে। তবে আমার তিলগুলো খুলে খুলে আসছিল, তোমরা চাইলে একটু জল ছড়িয়ে তিলগুলো দিতে পারো, তবে আর খুলে আসবে না। আমি এখানে হালকা হাতে স্প্রেড করেছি, তোমরা চাইলে বেলনের সাহায্যেও একটু বাড়িয়ে নিতে পারো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থেকো।